প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ভালো থাকো এই কামনাই করি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন মজুমদার, এমএসসি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে তুমি পেতে পারো। তো আজকে আমরা নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিকস আলোচনা করব, পরিমিতি অংশের। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, আমরা আয়তক্ষেত্র সংক্রান্ত সৃজনশীল পরিমিতি অংশের পার্ট 3 আমি আরো আগে দুটি ভিডিও আপলোড দিয়েছিলাম আয়তক্ষেত্র সংক্রান্ত। অবশ্যই ভিডিওগুলো যদি না দেখে থাকো দেখবে। আমি বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী যারা আছো দশম শ্রেণী, তোমাদের উদ্দেশ্য করেই আমি পরীক্ষার প্রস্তুতি হিসাবে এই প্রশ্নগুলো তৈরি করি এবং সারাদিন পরিশ্রম করে আমি প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করি, যাতে তোমরা পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারো। এই সময়ে যেহেতু বিদ্যালয় বন্ধ, সারা বাংলাদেশে বিদ্যালয় বন্ধ, আমার বিদ্যালয়টিও বন্ধ। আসলে বিদ্যালয়টির দিকে তাকালে খুব কষ্ট লাগে। এত লং টাইম কখনো বিদ্যালয়ের বাইরে ছিলাম না। তো তোমাদের কথা চিন্তা করেই মূলত এই প্রশ্নগুলো তৈরি করতেছি, কারণ সৃজনশীলের প্রস্তুতি তো তোমার লাগবেই। অনেকেই তো ক্লাসের বাইরে হয়তো বা প্র্যাকটিস করতে চাও না, যখন ক্লাস হয় তখন হয়তো এটা রানিং থাকে, স্যার একটা প্রশ্ন দেয়, অন্য প্রশ্নগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হয়, করো। কিন্তু যেহেতু ক্লাস বন্ধ, এখন তো তোমার হয়তো পড়াশোনা বন্ধ অনেকেরই, তো আশা করি পড়াশোনা বন্ধ না করে নিজের মতো করে চালিয়ে নিবে। যারা পরিশ্রম করবে অবশ্যই তারা সফল হবে, অবশ্যই তারা A+ পাবে। তো দেখো, আমি পরীক্ষার প্রস্তুতি হিসাবে সৃজনশীল প্রশ্নগুলোকেই টার্গেট করেছি। সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের কাছে উপস্থাপন করে তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করার জন্য পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমি এগুলো দিচ্ছি। দেখো, প্রথম সৃজনশীলটি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার, দৈর্ঘ্য 10 মিটার কম হয় তবে এটি একটি বর্গাকার ক্ষেত্র হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। ক দেখো, দৈর্ঘ্য প্রস্থকে চলক ধরে প্রয়োজনীয় সমীকরণ গঠন করতে হবে। খতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। ঘতে আয়তাকার বস্তুকে বৃহত্তর বাহু চাঁদিকে ঘুরালে যে ঘনবস্তু তৈরি হয় তার সমগ্র তলে ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে হবে। তো আমরা সমাধানটা দেখার চেষ্টা করি। কতে দেখো, আমি যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থের কোনো কিছুই দেওয়া নেই, তাহলে আমি অবশ্যই দুটি চলক ধরে নিব। একটিকে x, আমি অন্যটিকে y ধরে নিলাম। দৈর্ঘ্যকে x, প্রস্থকে y। তাহলে আমরা জানি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে x গুণন y। আর যেহেতু এখানে ক্ষেত্রফল 2000 বর্গমিটার দেওয়া আছে, তাহলে এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ xy, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার, তাহলে ক্ষেত্রফল xy সমান লেখা যাবে 2000 বর্গমিটার। এটা একটা সমীকরণ, এটাকে আমি 1 নং বলবো। আরো একটি তথ্য এখানে দেওয়া আছে, যদি দৈর্ঘ্য 10 মিটার কম হয় তবে এটি বর্গাকার ক্ষেত্র হবে। তো আমরা জানি বর্গাকার ক্ষেত্রের প্রতিটি বাহু পরস্পর সমান, কিন্তু আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি ভিন্ন রকমের বাহু থাকে। তো যখন দৈর্ঘ্য প্রস্থের সমান হয়ে যাবে, দেখো দ্বিতীয় সত্যে বলছে যে দৈর্ঘ্য 10 মিটার কমে যাবে। দৈর্ঘ্য যদি x মিটার হয়ে থাকে, তাহলে 10 মিটার কমলে আমরা জানি বিয়োগ হবে 10 মিটার। এই 10 মিটার কমার পরে এটা হয়ে যাবে প্রস্থ y এর সমান। তাহলে x থেকে 10 মিটার কমলে, অর্থাৎ দৈর্ঘ্য থেকে 10 মিটার কমলে সেটা y এর সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি x - tan সমান y। যে এই যে দুটি বাহু তখন সমান হয়ে যাবে, তখনই এটা বর্গাকার ক্ষেত্র হবে। এই বিষয়টা খেয়াল করবে। দৈর্ঘ্য 10 মিটার কমে গেলে প্রস্থের সমান হয়ে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র হয়ে যাবে। তো এই হচ্ছে দুটি সমীকরণ, আমরা আশা করি বুঝতে পারছি। তো দেখো, খতে হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। তো আমি ক থেকে দুটি সমীকরণ নিয়ে আসব।
এক্স ওয়াই সমান 2000 বর্গমিটার, 2 নং হচ্ছে এক্স মাইনাস 10 ইকুয়াল টু ওয়াই। তাহলে ওয়াই এর এখানে মানটা আলাদা করা আছে, ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস 10। আমি এই দুটি সমীকরণকে সমাধান করে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করে ফেলবো। তো দেখো এখানে ওয়াই এর মান, এই যে আমি যদি প্রতিস্থাপন পদ্ধতি করি, অর্থাৎ একটা সমীকরণের মান অন্য একটা সমীকরণে আমি বসিয়ে দেই, তাহলে ওয়াই এর মান আমি এক্স মাইনাস 10 এই যে 1 নং-এ বসাতে পারি। তো ওয়াই এর মান 1 নং-এ বসাই, তাহলে হবে এই যে এক্স, এই ওয়াই এর পরিবর্তে আমি বসাবো এক্স মাইনাস 10। এই দেখো ওয়াই এর মান এক্স মাইনাস 10, এই এক্স এর জায়গায় এক্স থাকবে, এই ওয়াই এর জায়গায় শুধু এক্স মাইনাস 10 বসবে। এই যে ওয়াই এর জায়গায় এক্স মাইনাস 10, তাহলে এই মানটি বসিয়ে দেবো, আর অন্য সকল মান ঠিক থাকবে, 2000 বর্গমিটার ঠিক থাকবে। তাহলে শুধু ওয়াই এর পরিবর্তে আমি বসিয়ে দিলাম এক্স মাইনাস 10 ইকুয়াল টু 2000। এটাকে গুণ করে দিলে এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দ্বারা 10 কে গুণ করলে মাইনাস 10x ইকুয়াল টু 2000। এটাকে আরো একটু পরিবর্তন করে আমি যদি 2000 কে আমি যদি এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 2000 হবে। এটাকে যদি আমি মিডল টার্ম করি, মিডল টার্ম করলে আমার এক্স এর দুটি মান বের হবে। অবশ্যই দুটি মানেই এক্স এর মান হবে, একটি মান হবে 50, অপরটি হবে -40। আর এই ঋণাত্মক মানটা দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। এখানে এ ওয়াই না হয়ে এটা এক্স হবে, এক্স এর মান হবে 50 এবং -40। এই দুটি মান গ্রহণ করা যাবে না, যেহেতু ঋণাত্মক মান। দৈর্ঘ্য প্রস্থ এগুলা কখনো ঋণাত্মক হবে না, ক্ষেত্রফল পরিসীমা এগুলা কখনো ঋণাত্মক হবে না। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে। অবশ্যই দৈর্ঘ্য হইতে হবে প্লাস এর এবং প্রস্থ প্লাস এর। তাহলে এক্স এর মান যদি এখানে 50 আমি ধরে নেই, তাহলে এই যে দেখো 2 নং-এ যদি আমি বসিয়ে দিই এক্স এর মান, তাহলে ওয়াই এর মান বের হয়ে যাবে। দেখো যেহেতু বলেই রাখছে যে এক্স এর মান 10 মিটার কমে গেলে ওয়াই এর সমান হবে, তাহলে আমরা বলতে পারি এই যে দৈর্ঘ্য এক্স সমান 50 মিটার, প্রস্থ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এই যে এক্স এর মান বসিয়ে দিলে 1 নং-এ 50 মাইনাস 10 সমান 40 মিটার। তাহলে দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 40 মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এই ক্যালকুলেশনটা একটু ভালোভাবে সুন্দরভাবে করবে সাজিয়ে। আমি কিন্তু সংক্ষেপ করেছি, একদম আমি সংক্ষেপ করেছি, বুঝিয়ে দিলাম, বাকি কাজটা তোমরা করে ফেলবে। দেখো তারপর অংশটা ছিল বৃহত্তর বাহুর চারিদিকে ঘুরালে, আয়তাকার ক্ষেত্রের বৃহত্তর বাহুর চারিদিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমরা বৃহত্তর বাহু অর্থাৎ আয়তক্ষেত্রের বৃহত্তর বাহু আমরা জানি সেটা হচ্ছে দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যকে অক্ষ ধরে ঘুরালে একটি সিলিন্ডার উৎপন্ন হবে, যার উচ্চতা হবে দৈর্ঘ্যের সমান এবং ভূমি ব্যাসার্ধ হবে প্রস্থের সমান, অর্থাৎ উচ্চতা হয়ে যাবে দৈর্ঘ্য আর ভূমি ব্যাসার্ধ হবে প্রস্থ। এই ভূমি ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ জানা থাকলে আমরা সিলিন্ডার সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর আর প্লাস এইচ এবং আয়তন পাই আর স্কয়ার এইচ, পাই এর মান 3.1416, এই মানগুলো বসিয়েই কিন্তু আমরা এই কাজটা করে ফেলবো। এই ধরনের সিলিন্ডার অঙ্ক কিন্তু হায়ার মেতেও আসতে পারে, আসে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবে যে বৃহত্তর বাহু দৈর্ঘ্য ধরে ঘুরালে তাহলে যেই ঘনবস্তু উৎপন্ন সেটা হচ্ছে সিলিন্ডার অথবা বেলুন অথবা 5 আমরা বলি। এই 5 এর যে বাহুকে অক্ষ ধরে ঘুরাবো আমরা বৃহত্তর বাহু অর্থাৎ দৈর্ঘ্য অক্ষ ধরে ঘুরালে, তাহলে উচ্চতা হবে দৈর্ঘ্য আর ভূমি ব্যাসার্ধ হবে প্রস্থ। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে, তাহলে এই ধরনের ক্যালকুলেশন তুমি করতে পারবে। আশা করি বুঝতে পারছো। তো দ্বিতীয় সৃজনশীলটি দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1050 বর্গমিটার, যদি দৈর্ঘ্য 5 মিটার কম হয় তবে এটি বর্গাকার হবে। ঠিক আমি একটু আগে যে অঙ্কটা করিয়ে দিয়েছিলাম ঠিক এটাও অনুরূপ একটা সমস্যা তোমরা সমাধান করবে। দৈর্ঘ্য প্রস্থকে চলক ধরে প্রয়োজনীয় সমীকরণ গঠন করবে, শুধু সংখ্যাটা পরিবর্তন হয়ে যাবে। দৈর্ঘ্যকে x ধরলে প্রস্থ y হলে তাহলে ক্ষেত্রফল হবে x y সমান 1050 বর্গমিটার।
দৈর্ঘ্য 5 মিটার কমবে, অর্থাৎ x থেকে 5 মিটার কম অর্থ হচ্ছে x - 5 ইকুয়াল টু হবে y। দুটি সমীকরণ হয়ে গেল। এই দুটি সমীকরণকে সমাধান করে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের হবে। তারপর দৈর্ঘ্য প্রস্থ জানা হলে কর্ণের দৈর্ঘ্য বের হবে। তো কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি, কর্ণের দৈর্ঘ্য সমান √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো এই সূত্রের মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থের মান বসিয়ে আমরা এটা নিজে নিজে করে ফেলবো। এটা তোমাদের জন্য কাজ দেওয়া হলো। এখানে আরো একটি প্রশ্ন আছে, আয়তক্ষেত্রের পরিবৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন আমি গত দুটি টিউটোরিয়ালে দিয়েছিলাম, ওখান থেকে দেখে নিবে। আর যদি আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো দিয়ে দেব। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে সেই আয়তাকার বস্তুটি, পরিবৃত্ত হচ্ছে আয়তাকার বস্তু চারিদিকে, অর্থাৎ চারটি কর্ণকে পরিবেষ্টনকারী যে বৃত্ত সেটাই হচ্ছে পরিবৃত্ত। এই যে এইটা হচ্ছে পরিবৃত্ত। তো পরিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে পরিবৃত্তের ব্যাস নির্ণয় করা যায়। তাহলে পরিবৃত্ত হচ্ছে এইটা, এটার ব্যাস হচ্ছে এই আয়তক্ষেত্রের কর্ণ। আমরা এখানে আয়তক্ষেত্রের কর্ণটা অলরেডি বের করেছি। এই আয়তক্ষেত্রের কর্ণই হবে পরিবৃত্তের ব্যাস। তো ব্যাস থাকলে আমরা জানি ব্যাসার্ধ নির্ণয় করা যাবে। তো ব্যাসার্ধ নির্ণয় করলে এইটার ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। এই বৃত্তের ক্ষেত্রফল থেকে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করেই কিন্তু আমরা পেয়ে যাব অনধিকৃত অংশের ক্ষেত্রফল। আবার দেখো, এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি অলরেডি জানি 1050 মিটার বর্গমিটার। আমি বৃত্তের এই যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা খতে বের করব। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। ওই সূত্রের মাধ্যমে আয়তক্ষেত্রের কর্ণ বের করলে এই আয়তক্ষেত্রের কর্ণ, এই দেখো এই যে কর্ণটা, এটাই হবে কি এই যে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস দেওয়া থাকলে ব্যাসার্ধ নির্ণয় করা যায়। ব্যাসার্ধ নির্ণয় করতে পারলে ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। আর এই যে বৃত্তটার ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিলে, বিয়োগ করলে অনধিকৃত অংশের ক্ষেত্রফল বের হবে। অবশ্যই পারবে। আমি গত দুটি টিউটোরিয়ালে দিয়েছিলাম এই ধরনের অঙ্ক, তো দেখবে ইনশাল্লাহ। এখানে তোমাদের জন্য আরো একটি বাড়ির কাজ দেওয়া হয়েছে। দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার যদি দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে এটি বর্গাকার হবে। দৈর্ঘ্য প্রস্থকে চলক দৈর্ঘ্য প্রয়োজনীয় সমীকরণ গঠন, আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়, আয়তাকার বস্তুকে বৃহত্তর বাহু চারিদিকে ঘুরালে যে ঘনবস্তু তৈরি হয় তার সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন নির্ণয়। এটা হুবহুব যে অঙ্কটা আমি করিয়ে দিয়েছিলাম সেটাই। এই তিনটা সৃজনশীল আমি আজকে এই ক্লাসে তোমাদেরকে প্র্যাকটিস করালাম। এই তিনটা সৃজনশীল কিন্তু আমার নিজের থেকে তৈরি না, এগুলো আমি বোর্ডের কোশ্চেন থেকে নিয়েছি। কারণ বোর্ডের কোশ্চেনগুলো আমরা অবশ্যই সলিউশন করতে হয় আমাদের চর্চা করার সাথে। তো আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক কমেন্টস করবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নাও।